ওপেনসিবি হচ্ছে একটা ওপেন সোর্স কম্পিউটার ভিশন লাইব্রেরি, যার ইন্টারফেস ব্যবহার করে আপনি পাইথন, C++, জাভা এবং সিতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান লিখতে পারবেন। যেমন ধরুন ফেস ডিটেকশান, ফেস রিকগনিশন, আরও অনেক কিছু। এই লাইব্রেরি ব্যবহার করে আপনি উইন্ডোজ, লিনাক্স, iOS বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি অ্যাপ্লিকেশান তৈরি করতে পারবেন। যেমন আমার এই মেশিনটাতে হচ্ছে যে উবুন্টু 16.06 ইনস্টল দেওয়া আছে। আমি আমার এই উবুন্টু এনভায়রনমেন্টে ইন্টেলিজে আইডিয়া ইউজ করে জাভার একটা ছোট্ট প্রোগ্রাম তৈরি করব এবং সেখানে কিভাবে ওপেনসিবি লাইব্রেরি লিঙ্ক করা যায় এবং ব্যবহার করা যায় সেটা দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা একটা ছোট্ট জাভা প্রজেক্ট খুলি, সিম্পল। আমি একটা জাভা প্রজেক্ট খুলছি। এই জাভা প্রজেক্টটাতে আমি নাম দিচ্ছি জাস্ট ওপেনসিবি ডেমো। এখানে একটা প্রজেক্ট তৈরি হয়েছে। সো আমি হচ্ছে যে জাভার ভার্সন 1.8 ইউজ করেছি এখানে। এখন এই প্রজেক্টটিতে আমি ছোট্ট একটা সিম্পল মেইন ক্লাস তৈরি করি। ফর এক্সাম্পল নাম দিলাম main.java। এখন আমি এই মেইন ক্লাসটি যদি আমি এখন এই মেইন ক্লাসের ভিতরে আমরা হচ্ছে যে জাস্ট ওপেনসিবির লাইব্রেরিটা লিঙ্ক করব এবং ওপেনসিবির ভার্সনটা প্রিন্ট করব, সিম্পল। সো এটার জন্য আমি জাস্ট এটুকুন কোড আমাদেরকে লিখতে হবে, যেটা আমি এখানে কপি করে নিয়ে এসেছি ডিরেক্ট। এখানে দেখবেন যে এইগুলো হচ্ছে যে এইগুলো লাইব্রেরির মিসিং দেখাচ্ছে এখানে। জাস্ট এই লাইব্রেরিটাকে লিঙ্ক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ফাইল, প্রজেক্ট স্ট্রাকচার, এখান থেকে মডিউলস, এখানে আপনি ডিপেন্ডেন্সি হিসেবে ওপেনসিবির জারটা দেখিয়ে দিতে পারবেন। এভাবে দেখিয়ে দিতে হয়। আমি অলরেডি ওপেনসিবির সোর্স কম্পাইল করে জার তৈরি করে রেখেছি। সেটা আমি রেখেছিলাম আমার সফটওয়্যার ডিরেক্টরিতে, ওপেনসিবি, তারপরে বিলের ভেতরে, দেন হচ্ছে যে বিনের ভিতরে ওপেনসিবি 3.20। আমি হচ্ছে যে 3.2 ওপেনসিবি যে ভার্সন, লাইব্রেরি ভার্সন, এটা ব্যবহার করেছি। এই জারটাকে আপনাকে দেখিয়ে দিতে হবে। ওকে, অবশ্যই এটা হচ্ছে যে দেখাচ্ছে যে এখন আপনি যদি অল্টার এন্টার দেন তাহলে হচ্ছে যে এই লাইব্রেরিটা আপনার প্রজেক্ট ইম্পোর্ট হয়ে যাবে। সো এভাবে হচ্ছে যে আপনি ওপেনসিবির জারকে আপনার প্রজেক্টে লিঙ্ক করতে পারেন। এখন যদি আমরা এই প্রজেক্টটা রান করি সিম্পলি, ওকে, এখানে দেখা যাচ্ছে যে আনস্যাটিসফাইড লিঙ্ক এরর দেখাচ্ছে যে নো ওপেনসিবি জাভা 3.20 ইন জাভা লাইব্রেরি পাথ। সো এই এররটা দেখাচ্ছে, যদিও হচ্ছে যে এখানে কোনো ইম্পোর্ট এরর দেখাচ্ছে না। সো এটা বেসিক্যালি আপনি এভাবে ফিক্স করতে পারেন। এখানে যেহেতু লাইব্রেরি পাথটা পাচ্ছে না, এগেইন আপনার ফাইল থেকে প্রজেক্ট স্ট্রাকচার, আপনার এখানে ডিপেন্ডেন্সিতে যে এখানে হচ্ছে আপনার লাইব্রেরি পাথটা দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে ওপেনসিবি লাইব্রেরি, যেটা হচ্ছে যে আপনি কোড কম্পাইল করার পরে এই লাইব্রেরিটা তৈরি হয়।
এই পাথটা দেখিয়ে দিন এবং অ্যাপ্লাই। ওকে, নাও আপনি হচ্ছে যে এই প্রজেক্টটা আবার রান করুন। হ্যাঁ, এখন হচ্ছে যে জাস্ট রান করেছে। আপনি দেখতে পাচ্ছি যে এখন ওপেনসিভি ভার্সন 3.2.0 এটা হচ্ছে যে এখানে তৈরি হয়েছে। এখন আমি কোড সম্পর্কে জাস্ট কিছু কথা বলি। সো ওপেনসিভি লাইব্রেরিকে ইউজ করতে হলে আগে হচ্ছে যে লাইব্রেরিটা লোড করে নিতে হয়, যেটা আমরা হচ্ছে যে এই যে সিস্টেম ডট লোড লাইব্রেরি কোর নেটিভ লাইব্রেরি এটা দিয়ে লোড করে নিয়েছি। পরবর্তীতে আমরা হচ্ছে যে এই যে কোরের ভার্সানটা এখানে প্রিন্ট করেছি, সিম্পল। এখন এই কোরের আরও বিভিন্ন ধরনের মেথড আছে যেটা ব্যবহার করে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।